পৌরসভা সম্বন্ধে আপনি যা বললেন আর কি কিছু কিছু আমি জানি, কিন্তু আমি সবসময় আগে মন্ত্রী ছিলাম, এলাকার উন্নয়নের দিকে বিশেষ নজর দিয়েছি, সারা দেশে দিয়েছি, কিন্তু এলাকার উন্নয়ন দিয়েছি। যে আপনি যে সমস্যাগুলো বললেন, এই সমস্যাগুলোর সমাধান করা প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে বলা যায় না, কারণ আমার জিনিসটা স্টাডি করতে হবে, দেখতে হবে কি কি ঘাটতি হচ্ছে, কি করা যায় সেটা। কাজেই আমি আশ্বাস দিতে পারি যে আমার নিজ এলাকা, সেই এলাকার সাংগঠনিক বিষয়ে যদি কোনো অসুবিধা থেকে থাকে সেগুলোর দিকে আমি সবসময় আগে নজর দেব। কেননা সাংগঠনিক যদি অবস্থা সুদৃঢ় না থাকে তাহলে কোনো উন্নয়ন প্রক্রিয়া চলে না। কাজে আপনারা নিশ্চিত থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ করে দেন, যদি একটা সব অনুন্নত দেশের দিকে, ডেভেলপিং কান্ট্রির দিকে এই ধরনের সমস্যা থাকে। এবং আমার আগে যে সময় মন্ত্রী ছিলাম তখনও আমি সবসময় মনে করেছি যে বেকারত্ব নিরসন একটা ট্রেডমার্ক হওয়া প্রয়োজন আছে। এর জন্যে যারা নাকি চাকরি পায় না, কাজ পায় না, তাদের ট্রেনিং দেওয়া, টেকনোলজি বিষয়ে নানান বিষয়ে ট্রেনিং দেওয়া, এবং ব্যবসার যদি নতুন ব্যবসায়ী এখানে আসার জন্য যদি কোনো অনুকূল অবস্থা থাকে, কোনো প্রতিকূল অবস্থা থাকে, তাহলে সেটার একটা অনুকূল অবস্থা দরকার পড়ে। কাজে আমি অর্থনীতির ছাত্র, আমি অনেক দেশে উন্নয়নের ব্যাপারে আমি কাজ করেছি। কাজেই আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আল্লাহর রহমতে আমি যদি সুযোগ পাই তাহলে এই জিনিসগুলো আমি অত্যন্ত সুন্দরভাবে, সুচারুভাবে এবং নির্ভীকভাবে আমি এগুলো করবো। করেছে যারা আমাদের সাথে একমত হচ্ছে না, আমি তাদেরকে এর মাধ্যমে অনুরোধ করব যে বেগম জিয়ার স্বার্থে, জাতির স্বার্থে, তারেক জিয়ার স্বার্থে, বিএনপির স্বার্থে যারা বিশ্বাস করি, তারা সব এগুলো মোচন করে তারা একত্র হওয়া উচিত। আমি তাদের প্রতি এর মাধ্যমে একটা আমি আবেদন জানাচ্ছি যে আসুন আমরা যেন কোনো দ্বিধাবিভক্তিভাবে নির্বাচন না করি, কারণ এতে কেউই এতে উপকার পাবে না, জনসাধারণ পাবে না, দল পাবে না। এবং আপনাদের পক্ষ থেকেও এই আবেদনটি রাখবে। সরকারের আইন সংস্থার এই সম্বন্ধে আমার কোনো মন্তব্য এই মুহূর্তে নাই, এবং এটার বিচার হয়তো যারা জনসাধারণ নির্বাচনের ভোট দেবে তারাই হয়তো এগুলো সমাধান করবে। এই মুহূর্তে আমার এই ব্যাপারে কিছু বলা সম্ভব